যে রোজা অবস্থায় কি কি কাজ নিষেধ আছে, কি কি করণীয়, যাতে রোজার ক্ষতি না হয়, সেই সম্বন্ধে একটু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে জানতে চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলী বরকাত। সাহেব তিনি প্রশ্ন রেখেছেন যে রোজা অবস্থায় কি কি করা নিষেধ। আমরা যখন রোজা হালতে থাকব, কোনো ঝগড়াঝাটি করব না, মিথ্যা কথা, অশ্লীল কাজ, যত রকমের হারাম জিনিস থেকে আমরা পরেশ থাকব। তারপর শুধু তাই নয়, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সে সম্পর্ক থেকে আমরা দূরে থাকব। কেন দিনের বেলা স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, সেটা নাজায়েজ, সেটা করা যাবে না। এদিক থেকে আমরা খেয়াল রাখব এবং যত রকমের অশ্লীল কাজ, গরহিত কাজ, সেগুলো করা যাবে না রমজান মাসে। বিশেষ করে কোনো ব্যক্তির সঙ্গে কোনো ঝগড়াঝাটি হলে তাকে পরিষ্কার বলবেন, ভাই আমি এখন রোজায় আছি, তোমার সঙ্গে এখন কোনো কথা বলবো না। এদিক থেকে আমরা প্রত্যেকেই পরেশ থাকবো, খেয়াল রাখবো। রোজার ফজিলত সম্বন্ধে জানতে চাচ্ছি অনেক মানুষ, কারণ এটা রমজান মাস চলছে, অনেক সাধারণ মানুষ এই রোজার ফজিলতটা জানে না। এই রোজা, একটা রোজা আদায় করলি তার ফজিলত কি আছে, সেই সম্বন্ধে একটু বলুন। রমজানের ফজিলত তো বহুত গুরুত্বপূর্ণ। রমজান, বিশেষ করে এই রমজান হলো বরকতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, এই দরজা বাড়ানোর মাস, আল্লাহকে রাজি খুশি করার মাস, এবং এই মাসে দান খয়রাত করার মাস। যে যত অ্যাকচুয়ালি এক কথাই বলা যায়, যে যত কামাই করবে তার জন্য উপকার। কেন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান, এবং কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজের সমান। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল নামাজ, তসবিহ তাহলিল, জিকির আজগার করা, সর্বসময় অজু হালতে থাকা, তাইমুম হালতে থাকা, বেশি বেশি করে জিকির আজগার করা, সর্বসময় যে যত নফল ইবাদত তসবিহ তাহলিলের মাধ্যমে থাকতে পারবে, আল্লাহকে রাজি খুশি করতে পারবে, সে ততটাই কামিয়াবি হবে। দান সাদকা করতে পারবে। তুমি বাজারে গিয়েছো, তোমার বাজারের সামগ্রী কেনার জন্য, দেখা গেল তোমার এরকম মনের ভিতরে নিয়ত রাখতে হবে যে আমি বাজারে যাচ্ছি, যাতে তোমার বাজার থেকে, তার থেকে 10, 20, 50, 100 টাকা এতিম মিসকিন অনাথ তাদেরকে দান করা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এর বদলা নিজে হাতে দেন। অন্য মাসে আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দেন, কিন্তু এই রমজান মাসে আল্লাহ নিজ হাতে দেন। এবং রোজাদাররা যত খরচা করে, সেটাকে আল্লাহ তাআলা কি করে, ইবাদতে গণ্য করে। অন্য মাসে এই সব দেন না আল্লাহ তাআলা। যেটা দিনের জন্য খরচা করে সেটা দিনের জন্য হয়, কিন্তু রমজান মাসে যেটাই খরচা করে সেটা আল্লাহ তাআলা ইবাদতে গণ্য করে। সেই হিসেবে আমাদেরকে প্রত্যেকের খেয়াল রাখা দরকার। বাজারে যাচ্ছি, এই নিয়ত রাখা যে কোনো এতিম মিসকিন দরিদ্র মানুষ বাজারে আসছে, তাকে 10, 20, 50, 100 টাকা দান করা। কেন? আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি যখন কোনো এতিম মিসকিনকে যখন দান করে, সেই দানটা সেই মিসকিনের হাতে পৌঁছানোর আগে আমি আল্লাহ তাআলা এই দানটা কবুল করি। কেন? এই দানটা আমি আল্লাহ তাআলা নাড়াচাড়া করি, এই নাড়া দিতে দিতে আল্লাহ তাআলা এত গুণ বাড়িয়ে দেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেই জন্য আমাদেরকে প্রত্যেকের খেয়াল রাখা দরকার। যত বেশি দান সাদকা দান খয়রাত করতে পারবো, যত বেশি নফল ইবাদত করতে পারবো, মানুষকে ভালো কথা বলবো। এটা অ্যাকচুয়ালি কি নবী আলা কাজ বলা হয়েছে, রেসালাতের দায়িত্ব। এই রেসালাতের দায়িত্ব মানুষকে ভালো কথা বলা, ভালো উত্তম কথা বলা, উত্তম আদর্শের কথা বলা। এইগুলো আমাদেরকে করা, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন, যে এই যে এক ওয়াক্ত নামাজ কাজা হলি তার শাস্তি কি? আমার আরেকটা ভাই প্রশ্ন করেছিল।
অনেকে আমরা আছি যারা এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামে আমরা ঘুরছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কিন্তু আমরা একদিকে সেই মানুষগুলো তারা জানে যে শুকরের মাংস খাওয়া হারাম, সেগুলো ফলো করছে। কিন্তু না, কোরআনে কতক জায়গায় বলেছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার অনেক রকম শাস্তি আছে, সেটা আপনি ভালো জানেন। এই বিষয়ে কিছু বলুন। কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত তরক করে, তার 80 হকবা অর্থাৎ দুনিয়ার হিসেবে 2,88,00,000 বছর তাকে জাহান্নামে থাকতে হবে। 2,88,00,000 বছর মানে এটা দুনিয়ার হিসাব, কিন্তু মানে কোরআনের বা হাদিসের হিসাবে 80 হকবা। 80 হকবা অর্থ হলো আমরা দুনিয়ার হিসাবে 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত তরক যদি কোনো ব্যক্তি করে, তাহলে এ তো বিশাল বড়, এখন বিশাল শাস্তি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করে সেই ব্যক্তি কি, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত নিযুক্ত করে রেখেছি। কোন ব্যক্তির জন্য? ইবাদত বন্দেগী করনেওয়ালা ব্যক্তির জন্য। তা আমরা সেই ব্যক্তি, আমরা মানে গোনাহ করতে যদি মানে প্রস্তুত থাকি, কিন্তু আমরা নেকি করতে প্রস্তুত থাকিনি। এই জন্য বর্তমান জামানায় হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তিনি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে তিনি এই যে তামাম পৃথিবীর মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করার কথা বলেন। এই কথা দুনিয়ার মানুষ নামাজ পড়ার কথা বলে, কিন্তু এই বিনা কাজায় নামাজ পড়ার কথা দুনিয়ার কেউ বলে না। এই কথাটা একমাত্র আমার কামিল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ বলেন। মাওলানা সাহেব, এই শেষ প্রশ্ন, যে ইফতারের সময় অনেক বাড়ি ইফতার করে, যারা যেরকম দেখা যাচ্ছে সেই বাড়ির মানুষ সে এসে পৌঁছতে পারলো না, আর অন্য এক ব্যক্তি সে ক্ষুধার্ত, সে ইফতার করে, যে অনেক বাড়ি আছে যে তারা সেই মানুষটাকে মানে বাইরে ইফতারি দিয়ে দেয়, কিন্তু বাড়ির ভেতরে বসায় না। এই মনে করুন একটা বাইরের মেহমান এলো এই রমজান মাসে, সেই মেহমানটার কি খাতিরদারি করা? একটা মেহমানকে মেহমানদারি করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি একজন মেহমানকে মেহমানদারি করায়, বলছে সেই ব্যক্তির ঘরে 40 দিনের রেজেক আল্লাহ তাআলা দান করেন। 40 দিন একটা মেহমানকে একসাথে মেহমানদারি করার জন্য 40 দিনের রেজেক আল্লাহ তাআলা সেই মেহমানের দ্বারা তার ঘরে পৌঁছে দিল। তা শুধু রমজান মাসে না, সর্বসময়। কিন্তু এবং এই রমজান মাসে একটা রোজাদারকে কোনো ব্যক্তি যদি রোজাদার করায়, ইফতার করায়, সে তার ঘরে কিছুও নাই, একটা খেজুর দিয়েও যদি, এক গ্লাস পানি দিয়েও যদি ইফতার করায়, বলছে সে রোজা করে যতটা সওয়াব পাবে, একটা রোজাদারকে ইফতার করে তার ততগুলো সওয়াব সে পাবে। এই জন্য রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে বেশি রোজাদারদেরকে মানে ইফতার করানো, তাদেরকে বেশি খেজমত করা হালাল মাল দিয়ে। তাই বলে ওই বেনামাজি, সুদখোর, মদখোর, ঘুষখোর এদের পয়সা দিয়ে নয়, হালাল মাল দিয়ে। সে তোমার একটা খেজুর আছে, একটা খেজুর দিয়ে তাকে ইফতার করাবে। তোমার ঘরে পানি আছে, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবে, সেইটাই উত্তম। তাহলে সে হারাম পয়সায় সে ইফতার করালে সেই ফজিলতটা সে পাবে, সে বরং তার ক্ষতি তো মানে হয়ে গেল, রোজাটাই বরবাদ হয়ে গেল। অতএব তার যত গোনা সব এর ঘাড়ে চেপে এলো। এবং যতদিন পর্যন্ত এক লোকমা যদি হারাম খায়, তার 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এবং এই 40 দিনের যত মানে গোনা, সমস্ত গোনা তার ঘাড়ে চেপে গেল। তাহলে আমার কি হলো, মানে ওই ইফতার করানোর চাইতে বরং ক্ষতি হলো। সেই জন্য আমাদেরকে কোরআন হাদিসের দিক থেকে লক্ষ্য করে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ তিনি এই কথা যে বলেছেন যে বাবা, হালাল মাল দিয়ে যদি তোমার ঘরে কিছুও না থাকে, একটা খেজুর দিয়ে একটা মেহমানকে ইফতার করাও, সাহায্য করাও। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। আগামী কালকের ফেতরা নিয়ে আলোচনা হবে। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে?